Thank you very much you guys watching me. আমি আসছি আলবিদা পার্ক। হিউজ একটা ইভেন্ট চলতেছে এখানে, অনেক বড় ইভেন্ট, নর্মাল কোনো ইভেন্ট না। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে কাতারের এখান থেকে শুরু করে নেক্সট 4 মান্থ যে থাকবে সেটা আসলে আপনার ঘোরার জন্য, বিনোদনের জন্য সবচাইতে পারফেক্ট। কারণ ওয়েদার ফ্যান্টাস্টিক, এখানের ওয়েদারটা অনেক চমৎকার, অনেক সুন্দর। আর আজকে আলবিদা পার্কে আসছিলাম, তাও আমি আসলে জানতাম না এরকম একটা ইভেন্ট চলতেছে। আমার রুমমেট, আমার কলিগ জীবন ভাই, উনি আমাকে আসলে ইনফরমেশন দিছে। তো আজকে এখানে আসলাম, অনেক বড় ইভেন্ট চলতেছে এখানে, অনেক রকম ফুড ফেস্টিভ্যালের মতো অনেকটা সব। আপনি ম্যাকডোনাল্ড, বার্গার কিং আদি নিজস্ব স্টল এখানে বসাইছে, পারফিউমের দোকান আছে, অনেক কিছু আছে যেটা আপনারা এখানে আসলে এনজয় করতে পারবেন খুব ইজি ওয়েতে। আপনারা জানেন কীভাবে কাতার থেকে আলবিদা পার্কে আসতে হয়। আলবিদা পার্কে আসার ইজি ওয়ে হলো মেট্রো স্টেশন। আলবিদা মেট্রো স্টেশন পার্ক থেকে এক্সিট হলেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। আদারওয়াইজ যে অপশন আছে, আপনারা উবার ইউজ করতে পারেন, ট্যাক্সি ইউজ করতে পারেন। ট্যাক্সি ইউজ করে আপনারা এখানে চলে আসতে পারবেন খুব নর্মালি, খুব সুন্দরভাবে। অ্যান্ড হিউজ ক্রাউড ইজ হেয়ার নাও। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। আর আমি আশা করি আপনারা আসবেন, আপনারা এনজয় করবেন, আপনাদের ভালো লাগবে এখানে যদি আসেন। বিশেষ করে ছুটির দিনটা আসলে আপনারা এনজয় করতে পারবেন। ফ্যামিলি নিয়ে যদি আসেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি আসেন, খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এই জায়গাটা। তো আমি অনেকগুলা ভিডিও এখানে শ্যুট করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার বিহাইন্ডে হয়তো গানের আওয়াজ শুনতে পারতেছেন, কারণ অনেক এখানে বড়, বললাম তো, বড় একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে আমি দেখানোর জন্য অনেক ভিডিও শ্যুট করছি এখানে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনাদের ভালো লাগবে। তো আপনারা এখানে আসেন, ইভেন্টটা এনজয় করেন। পুরো মাসব্যাপী এই ইভেন্টটা চলতে থাকবে এবং নেক্সট যে 3 মান্থ 4 মান্থ আছে, সেই 3 মান্থ 4 মান্থে কিন্তু এরকম ইভেন্ট চলতে থাকবে একটার পর একটা। হোল কাতার, মিডল ইস্টে আসলে এখন ওয়েদারটা অনেক চমৎকার, সবাই কিন্তু এই সময়টা একটু ঘোরার ট্রাই করে, ঘুরতে আসে। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকেন। লেটস গো উইথ মি। সুপ্রিয় দর্শক, যদি জীবনে হাসি খুশি এবং প্রাণবন্ত থাকতে চান তাহলে ঘুরুন। ঘোরার চেয়ে হাসি খুশি এবং প্রাণবন্ত থাকার অন্য কোনো ওয়ে নেই। এতে আপনার মন মানসিকতা যেমন ফ্রেশ হয়ে যাবে, আপনার ভিতরের সকল জড়তা কেটে যাবে। আর ঘোরার জন্য চাই একটা পারফেক্ট জায়গা। আলবিদা পার্ক বর্তমান সেরকম একটা পারফেক্ট জায়গা যেখানে আপনি এসে আপনার কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারবেন। এই ইভেন্টটার নাম দেওয়া হয়েছে টি, কফি, চকলেট ইভেন্ট। আসলেই মজার একটা ইভেন্ট, সব রকম কোয়ালিটি, ফ্যাসিলিটি সব কিছুই আপনার জন্য এখানে দেওয়া আছে। আর ওয়েদারটা তো অসাধারণ। এখন আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই, এখনকার যে ওয়েদারটা সেটা অসাধারণ। আপনার জন্য পারফেক্ট একটা জায়গা, আপনি এখানে ঘুরতে পারেন। শুধু যে আলবিদা পার্কটা না, কাতারের প্রত্যেকটা জায়গায় এখন ইভেন্ট চলতেছে। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় মানুষের আনাগোনা বেড়ে গেছে, পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। তো আপনি আসেন, আপনার ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, শুধু যে ইভেন্ট তা না, ইভেন্ট ছাড়াও আপনি আলবিদা পার্কে আসতে পারেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আলবিদা পার্কে যাব, আমি বলবো আপনার অবসর সময়কে প্রাণবন্ত করার জন্য আপনাকে অবশ্যই আলবিদা পার্কে আসা উচিত। কাতারের জনপ্রিয় 10টা স্থানের মাঝে আলবিদা পার্কও একটা। আপনি এখানের পরিচ্ছন্ন পরিবেশ, ফুলের গালিচা, সারি সারি ছোট ছোট গাছ, সবুজের সমারোহ দেখে নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনার ভালো লাগবেই, ভালো লাগার মতোই পরিবেশ আলবিদা পার্ক। তাই আমি মনে করি ইভেন্ট ছাড়াও আপনি এখানে আসতে পারেন। সামনের 4 মাস আপনাদের জন্য সবচাইতে সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ আলবিদা পার্ক। আমি অন্যান্য কাতারের জনপ্রিয় স্থানগুলোর কথা আপনাদের সাথে
শেয়ার করব, কিছু শেয়ার করেছি, কিছু শেয়ার করব। তো কাতার ছোট রাষ্ট্র, আমি বারবার আমার সব ভিডিওতে বলেছি কাতার খুবই ছোট একটা রাষ্ট্র। আপনি যদি চান খুব কম বাজেটেই আপনি পুরো কাতার ঘুরে দেখতে পারেন, কাতারের সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাকি যে জায়গাগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তবে আজকের টপিক যেহেতু আলবিদা পার্ক নিয়ে, তাই আলবিদা পার্ক সম্পর্কেই বলবো, এর বাইরে অন্য কিছু নিয়ে বলবো না। তো আপনারা যেভাবে আসবেন সেটা তো আমি ভিডিও শুরুতেই বলে দিছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। কাতারের যে কোনো জায়গা সম্বন্ধে যদি আপনি জানতে চান, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব সাথে সাথে আপনারা নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। এতে কি হবে, আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। খাওয়ার চেষ্টা করতেছি, আমার খিদা লাগছে, আমি আসলে কি খাবো দেখতেছি। Here all is Filipino foods, right? Sorry? All Filipino foods. Yeah, Filipino different. Yes, we're Filipino. Can I have one chicken burger? Yeah, that one. It's 12 real maybe. And one Coke. You have Coke, right? Yeah. Okay. Sorry? Chicken burger? Okay, it's okay. Yeah? Cola, cola. Cola. I have card. Yeah. Just one minute. Just one minute. Thank you, sir. You're welcome. Guys, Burger King এর চিকেন বার্গার অর্ডার দিছি, সিয়ালে দাঁড়িয়ে আছি, জানি না কখন আসবে। ইটস ওকে, নো প্রবলেম। হয়তো কিছুটা সময় আরও লাগবে, খিদা লাগছে আমার। যাক, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, অনেক চমৎকার। ছোট ছোট স্টল করছে তো, সর্বোপরি সব কিছু মিলে অসাধারণ। আমি বিশেষ করে আপনারা যদি এখানে আসেন অনেক এনজয় করবেন, ভালো লাগবে আপনাদের পুরোপুরি পরিবেশটা সব কিছু মিলে। এখানে ম্যাকডোনাল্ড আছে, আই ডোন্ট লাইক ম্যাকডোনাল্ড। আর কেন ম্যাকডোনাল্ড লাইক করি না সেটা রিজনটা সবাই জানে। আমরা ইসরায়েল সাপোর্ট করি না, ম্যাকডোনাল্ড আমরা খাই না। বার্গার কিংটা অনেকটা নিরপেক্ষ বলা যায়, এই জন্য বার্গার কিং আমার ফার্স্ট চয়েস। সো ওয়েট করতেছি, দেখা যাক কত সময় লাগে। আসলে এখানে নিয়ম হলো আপনি অর্ডার দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আপনার আগে অনেকে সিরিয়ালে আছে, তো ওদেরগুলা হওয়ার পরেই কিন্তু আপনি আপনারটা পাবেন, সিরিয়াল মেনটেন করে। তো আজকের এই পরিবেশটা অনেক ভালো লাগছে আমার। আসলে এরকম পরিবেশে ঘুরতে আসাটা মজা আলাদা। ওয়েদারটা তো ফ্যান্টাস্টিক, আপনি এখানে গরম নাই, ঠান্ডাও নাই, একদম নর্মাল একটা পরিবেশ। এরকম পরিবেশ আসলে ঘোরাটা স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো। আমি আশা রাখি সুযোগ যখনই পাবেন আপনারা চলে আসবেন। কাতারে বসবাস করে আলবিদা পার্ক যদি কেউ না চিনে সেটা দুঃখজনক। আমি বিশ্বাস করি সব আলবিদা পার্ক চিনি। জাস্ট মেট্রো স্ট্যান্ড থেকে এক্সিট হওয়ার পরে আপনি দেখতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে, বাচ্চাদের আনন্দের জন্য, খেলা করার জন্য অনেক কিছু। পাশাপাশি বড়রা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করা সম্ভব ফ্যামিলির সাথে এখানে। তো ওকে গাইস, থাকেন আমার সাথে।